অনেকেই জানতে চাইছেন যে অন্য মাধ্যম ছেড়ে ফেসবুকে এই প্রদর্শনী করার কি কারণ। অনেক গ্যালারি তাদের প্রদর্শনী এই মুহূর্তে এই বন্ধা সময়ে ওয়েবসাইটে করছেন। সেটা একটা পথ, কিন্তু দেবভাষা সবসময় চায় যে শিল্প যেন শুধুমাত্র শিল্প রসিকের কাছে নয়, সকলের কাছে পৌঁছয়, সাধারণ মানুষের মধ্যেও যেন শিল্প বিরাজ করে। তো সে কারণেই আমরা ফেসবুকে এই প্রদর্শনীর আয়োজন করেছি, যেটা শিল্পাচার্য নন্দলাল বসু মনে করতেন। পরবর্তী সময় তার শিক্ষানুসারে তারই ছাত্র রামকিঙ্কর বেইজ, বিনোদ বিহারী মুখোপাধ্যায় এবং কেজি সুব্রমণ্যন, তাদেরকে আমরা দেখেছি যে আর্ট এবং আর্টিজানকে তারা মিলিয়ে দিতে চাইতেন, যেহেতু তারা চাইতেন শিল্প সাধারণে পৌঁছক। তো সে কারণে আমাদেরও মনে হয়েছে যে শিল্প মুষ্টিমেয় কয়েকজন শিল্পানুরাগীর দরবারে শোভা পাক, তা আমরা চাইছি না। আমরা চাইছি শিল্প সকলের বাড়িতে শোভিত হোক। এখন এই পরিকল্পনা আমরা যে নিয়েছি, এটার জন্য আমাদের বিরাট কোনো কৃতিত্ব একদমই নেই। হতে পারে যে ফেসবুকে সম্ভবত আমরাই প্রথম কোনো প্রদর্শনীর আয়োজন করছি। এই রকম একটা অবস্থায়, অর্থাৎ লকডাউন পিরিয়ডে যখন শুরু হলো আমাদের এখানে 21 তারিখ থেকে, মার্চ মাসের 22 তারিখ থেকে, তার আগের দিনই আসলে দেবভাষা আয়োজিত একটি প্রদর্শনীর উদ্বোধনের দিন ছিল, অর্থাৎ 21 তারিখে। স্বাভাবিকভাবেই জনসমাগম যাতে না হয়, আমরা বলা যেতে পারে নিরীক্ষামূলক একটি প্রয়াস ফেসবুকে রাধাকৃষ্ণ, শিল্পী কৃষ্ণেন্দু চাকির ছবি এবং লিটল ক্যানভাস, এই সময়ের নবীন প্রবীণ সমস্ত শিল্পীদের ছোট ক্যানভাসের ছবি নিয়ে দুটো প্রদর্শনী আয়োজন করেছিলাম এবং সেটা ফেসবুকের মাধ্যমে উদ্বোধন করা হয়েছিল। সেটা যদি নিরীক্ষামূলক একটি প্রচেষ্টা হয়, বলবো যে সাধারণে এবং শিল্পানুরাগীর দরবারে তা অত্যন্ত প্রশংসিত হয়েছিল। ফলে আমাদের এই প্রয়াস, অর্থাৎ সপ্তরথী শিল্পী রামকিঙ্কর বেইজের জন্মদিনে তাকে স্মরণ করে দেবভাষায় যে প্রতি বছর রামকিঙ্কর উৎসব হয়, তাতে এই নতুন প্রয়াস সপ্তরথী 7 শিল্পীর আলাদা আলাদা 7 সপ্তাহের ছবির সমারোহ, তাকে আমরা শুরু করার ক্ষেত্রে খুব কঠিনতর পথ অতিক্রম করছি তা বলছি না। তার কারণ নিরীক্ষা যখন সফল হয়, তখন প্রয়োগ আরো সহজ হয়ে ওঠে। পঁচিশ মে শিল্পের জগতে একটা অন্যতম স্মরণীয় দিন আমাদের শিল্পীদের জন্য তো বটেই। রামকিঙ্করের জন্মদিন। রামকিঙ্কর এই শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে শিল্পীদের একটা অদ্ভুত অনুরণন জাগে মনের মধ্যে। কিন্তু এই রামকিঙ্কর, তাকে কি আমরা সেভাবে আজকের দিনে স্মরণ করেছি? তার জন্মদিনের কথা আমরা শিল্পীরা কতজন মনে রেখেছি জানি না। তাকে নিয়ে কোনো উৎসব কি ঘটেছে শিল্পকলার জগতে? কোনো বিশেষ
উৎসব, কোনো বিশেষ আলোচনা, কোনো বিশেষ পর্ব কি গড়ে উঠতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই পারে, পেরেছে। দেবভাষা গত কয়েক বছর ধরে রামকিঙ্কর বেজকে নিয়ে এক বিশেষ উৎসব আয়োজন করে চলেছে। এবারে নতুন করে হতে চলেছে সেই অনুষ্ঠান, সেই উৎসব। 7 জন শিল্পী অংশ নেবেন সেখানে। প্রবীণ এবং নবীন শিল্পীর দল, তাদের এক্সিবিশন, তাদের ছবির প্রদর্শনী হবে। কিন্তু আমাদের এই মুহূর্তে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে দূরত্ব গড়ে তুলতে হয়েছে বাধ্য হয়ে, সমস্ত পৃথিবী যে দরজা বন্ধ করে রেখেছে, কিভাবে হবে একটা প্রদর্শনীর আয়োজন? প্রদর্শনী তো শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে একটা দর্শকের আদান প্রদান। রবীন্দ্রনাথ বলেছেন না, একাকী গায়কের নহে তো গান, তেমনকি বলতে পারি একাকী দর্শকের নহে তো ছবি, শিল্পীরও নয় দর্শকেরও নয়, দুজনে মিলে একটা শিল্পকলা রচিত হয়। কিন্তু আজকের এই সংকটময় মুহূর্তে কেমন ভাবে আয়োজন করে তুলতে হবে এই প্রদর্শনী, দেবভাষা তা ভেবেছেন। এবং ভেবেছেন এই কারণে যে রামকিঙ্করকে নিয়ে সত্যি তেমন কোনো আয়োজন আমাদের পশ্চিমবঙ্গে গড়ে ওঠেনি, গড়ে ওঠে না। রামকিঙ্কর এমন এক বিদ্রোহী শিল্পী, একটা জ্বলন্ত জেহাদ। তিনি পরোয়া করেননি কোনো অভিজাত মানুষের শৌখিন ভদ্রতা। তার জীবন, তার কাজ মিলেমিশে একাকার। আজকে আমাদের তাকে এই ছুঁয়ে থাকা, তার ভেতরকার বিদ্রোহী সত্তাকে ছুঁয়ে থাকা এই অতিমারির সময়ে আমাদের কি সাহস যোগাবে না? 7 জন যে শিল্পীকে দেবভাষা নির্বাচন করেছেন, তার প্রথমে আছেন কলাভবনের প্রাক্তনী রামানন্দ বন্দ্যোপাধ্যায়। রামকিঙ্কর তার কাজের মধ্যে দিয়ে, তার ভাবনার মধ্যে দিয়ে, তার জীবন দর্শনের মধ্যে দিয়ে আমাদের সমস্ত শিল্পের মানুষকে, শুধু শিল্পের মানুষই নয়, সমস্ত আম জনতার ভেতরে যে আগ্নেয়স্ফুরণ ঘটাতে পারেন, সেটা তার কাজের মধ্যে দিয়ে বোঝা যায়। আজকে তার জন্মদিনের পূর্ব মুহূর্তে তাকে প্রণাম, তাকে শ্রদ্ধা, দেবভাষাকে অভিনন্দন। রামকিঙ্করকে কেন্দ্র করে এমন একটা আয়োজন করবার জন্য যেখানে সমস্ত প্রবীণ শিল্পী এবং নবীন শিল্পীর মধ্যে একটা সাঁকো গড়ে তুলতে পারে। নমস্কার। এই যে দেবভাষা, এই যে বঙ্গীয় শিল্পের আবাস, যা দেবজ্যোতি মুখোপাধ্যায় এবং সৌরভ দে পরিচালনা করেন, সেই দেবভাষায়, সেই বঙ্গীয় শিল্পের আবাসে আমি নিয়মিত প্রতিটি প্রদর্শনীতেই উপস্থিত হই। কখনো কখনো প্রদর্শনীর উদ্বোধনের দিনেও উপস্থিত হয়েছি, কখনো কখনো কিছু বলেওছি সমাগত দর্শকদের সামনে। এই দেবভাষায় আমার যাতায়াত খুবই নিয়মিত। এখানে ছবি, আমরা যারা চিত্রকলা ভালোবাসি, তারা ছবি অপেক্ষাকৃত অল্প দামে সংগ্রহ করার সুযোগ পাই। আর আমরা নিজেও
কিছু ছবি সংগ্রহ করেছি। প্রধানত আমার স্ত্রী কাবেরীর আগ্রহেই সেই ছবিগুলি সংগৃহীত হয়েছে। এই দেবভাষা প্রতি বছর 25 মে তারিখে প্রবাদ প্রতিম শিল্পী রামকিঙ্কর বেগের স্মরণে একটি প্রদর্শনীর আয়োজন করেন। এই প্রদর্শনীতে এবার থাকছে 7 জন শিল্পীর কাজ। কিন্তু যেহেতু এখন লকডাউন চলছে, সেহেতু আমরা কেউই ওই দেবভাষায় উপস্থিত হতে পারছি না বা পারবো না। সেই জন্যে দেবজ্যোতি এবং সৌরভ ব্যবস্থা করেছেন যাতে ফেসবুকের মাধ্যমে এই প্রদর্শনীটি দর্শক সাধারণের কাছে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। 7 জন শিল্পীর মধ্যে প্রবীণ রামানন্দ বন্দ্যোপাধ্যায় যেমন আছেন, তেমনি নবীন কৃষ্ণেন্দু চাকিও আছেন। এদের ছবির আমি ভক্ত এবং দেবভাষায় গিয়ে শুধু যে ছবি সংগ্রহ করা যায় তাই নয়, বড় প্রকাশনা থেকে প্রকাশিত নয়, ক্ষুদ্র প্রকাশনা থেকে প্রকাশিত, লিটল ম্যাগাজিন এর প্রকাশনা থেকে প্রকাশিত নানা ধরনের ছোট ছোট কবিতার বই তাও সংগ্রহ করা যায়। সেরকম বইও আমি অনেক সংগ্রহ করেছি। দেবভাষার এই নতুন ধরনের উদ্যোগ, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে প্রদর্শনী চালু করা, এই উদ্যোগ সফল হোক এবং সার্থক হোক এই কামনা করি। আপনারা সকলেই নিজেদের বাড়িতে ফেসবুকে এই প্রদর্শনী দেখতে পারবেন এবং আমিও দেখতে পারবো, এ কথা ভেবে আমার ভালো লাগছে। আপনাদের সকলকে এবং দেবভাষার দেবজ্যোতি এবং সৌরভকে আমার অন্তরের ভালোবাসা জানাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে ছবির প্রদর্শনী হওয়ার কথা আমি আগে কখনো শুনিনি। নিঃসন্দেহে এটা খুব অভিনব একটা প্রয়াস। সম্ভবত দেবভাষাই প্রথম এইরকম কোনো উদ্যোগ নিল। এর ফলে সবাই বাড়িতে বসেই ছবি দেখতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন। ঠিক এই মুহূর্তে যখন মানুষ ঘরবন্দি অবস্থায় রয়েছেন, তখন এর থেকে ভালো সিদ্ধান্ত আর কি বা হতে পারে। আমি একান্তভাবে এই উদ্যোগের সাফল্য কামনা করি। এক সংকট কালের মধ্যে দিয়ে গোটা পৃথিবী এখন চলেছে, আর এই অবস্থায় আবাসে প্রদর্শনী করা সম্ভব হয়ে উঠছে না। তার কারণ আজকের যে অচলাবস্থা। এই পরিস্থিতিতে দেবভাষার নতুন প্রদর্শনী দীর্ঘদিন বাদে আবার তার প্রদর্শনী, আবাসের প্রদর্শনী শুরু হচ্ছে। কিন্তু এই প্রদর্শনী আবাসে নয়, ফেসবুকে। আগামী 25শে মে অর্থাৎ রামকিঙ্কর, শিল্পী রামকিঙ্কর, সাধক রামকিঙ্কর, শিল্প সাধক রামকিঙ্কর, তার জন্মদিনকে উৎসর্গ করে 2017 থেকে অর্থাৎ আবাস প্রতিষ্ঠাকাল থেকে এই দিনটিকে কেন্দ্র করে আবাসে প্রদর্শনী আয়োজিত হয়। 2017 হয়েছে, 2018 হয়েছে, 2019-এও হয়েছে এবং 2020-তেও হচ্ছে, কিন্তু তার পরিপ্রেক্ষিত একটু অন্যরকম।
এবং আর একটা খুব জরুরি কথা যে এই 17, 18, 19 এই যে আমরা হঠাৎ করে রামকিঙ্কর উৎসব কেন করলাম এ বিষয়ে অন্যান্য বারের মতো এবারও বলি যে শিল্পী সোমনাথ হোরের লেখায় আমরা নন্দন মেলা নিয়ে লেখায় পেয়েছিলাম তার যখন বই মনে পড়ে না প্রস্তুতকালে তার প্রুফ পড়ছিলাম সৌরভ আর আমি, তখন সেখানে সোমনাথ হোর লিখছেন যে নন্দন মেলার সঙ্গে আরো দুটি নাম যুক্ত হওয়া উচিত, শিল্পী রামকিঙ্কর এবং শিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়। সেই সময় তখনও দেবভাষা গড়ে ওঠেনি সেভাবে, কিন্তু ওই সময় ওই লেখাটি পড়তে গিয়ে আমাদের মাথায় এসে বাসা বেঁধেছিল যে সত্যি তো যেমন নন্দন মেলা হয়ে থাকে শান্তিনিকেতনে, তেমন যদি রামকিঙ্করের নামে একটি উৎসব করা যায় তো ওই পরিপ্রেক্ষিতে আবাস প্রতিষ্ঠার সময় থেকে রামকিঙ্করের উৎসব দেবভাষা আয়োজন করে এবং তার আদি উৎস বীজটি কিন্তু এই চিন্তার আদি উৎস বীজটি সোমনাথ হোরের সেই রচনা। প্রত্যেকবার প্রথম বছর রামকিঙ্করের কিছু ড্রয়িং নিয়ে প্রদর্শনী হয়েছিল, তারই করা ড্রয়িং নিয়ে। দ্বিতীয় বছর অর্থাৎ 18 সালে যে প্রদর্শনী আয়োজিত হয় সেখানে সেটার নাম ছিল লিভিং ট্র্যাডিশন। অনেক শিল্পী, সুধীর কাস্তগি, ইন্দ্র দুগার, স্বয়ং রামকিঙ্করের কাছ ছিল, কেজি সুব্রমণ্যন, সোমনাথ হোর, এদের সকলের কাজ নিয়ে। আর 2019 সালে যে রামকিঙ্কর উৎসবের প্রদর্শনী সেখানে যেমন রামকিঙ্করের ছবিও ছিল, পাশাপাশি প্রকাশ কর্মকার, বিজন চৌধুরী, সোমনাথ হোর, রেবা হোর, সুহাস রায়, গণেশ হালুই, রবীন মণ্ডল, শুভা প্রসন্ন, যোগেন চৌধুরী, এদের প্রত্যেকের কাজ ছিল। এবার যে উৎসবের পরিকল্পনা সেখানে একটু ভিন্নতর মাত্রা যুক্ত হয়েছে, যেহেতু এর প্রেক্ষিত পটটিও বদলেছে। যদিও খুবই দুঃখের, আবাসের অন্যতম অভিভাবক গণেশ হালুই একটা কথা বলেন, এই কথাটি যারা ছবি ভালোবাসেন যদি বারবার শোনেন তাদের কাছে একটা অদ্ভুত প্রতিক্রিয়া তৈরি করবে, সেটা হলো শূন্য দেয়াল সহ্য হচ্ছে না। তো আবাসের দেয়াল সেই অর্থে ছবি তাতে ঝোলানো আছে, কিন্তু প্রদর্শনীর সময় যেভাবে ছবি বদলে যায় প্রতিনিয়ত, সেক্ষেত্রে তো এক অর্থে এক শূন্যতাই তৈরি করেছে। হয়তো পুরনো প্রদর্শনীর ছবি রয়েছে কিন্তু এক অর্থে কিন্তু সেখানে শূন্যতা, কেন অনেকগুলি পরপর প্রদর্শনী আমাদের বাতিল করে যেতে হচ্ছে। ফলে এর প্রেক্ষাপটটা যেহেতু বদলে গেল, পথটা যেহেতু বদলে গেল, অর্থাৎ ফেসবুকে, তো এক্ষেত্রে আমরা একটু ভিন্নতর পথ অবলম্বন করেছি। কেন ফেসবুক কিন্তু নিয়ত চলমান, প্রতি মুহূর্তে সেখানে কিছু আপডেটেড হতে থাকছে। তাই জন্য স্থির একটি কিছু না করে 7 সপ্তাহে 7 শিল্পীর ছবির প্রদর্শনী, এই সমগ্র ব্যাপারটা নিয়েই রামকিঙ্কর উৎসব। অর্থাৎ 25শে মে শিল্পী রামকিঙ্করের জন্মদিন থেকে শুরু হচ্ছে এবং 7 সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে ছবি বদলে যাবে, প্রতি সপ্তাহে নতুন একজন শিল্পীর ছবির প্রদর্শনী। প্রথম সপ্তাহে তিনিও আবাসের অন্যতম প্রধান অভিভাবক, প্রথম দিন থেকে আবাসের সঙ্গে আছেন। আবাসে তার একাধিক প্রদর্শনী হয়েছে। রামানন্দ বন্দ্যোপাধ্যায়, এখানেও একটি অদ্ভুত যোগ রয়েছে। যোগ এই যে রামানন্দ বাবুর 3 জন প্রধান মাস্টার মশাই, নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ, বিনোদ বিহারী মুখোপাধ্যায়। এ যেন গুরুর জন্মদিনে শিষ্যের নিজের কাজ নিবেদন করে গুরুকে প্রণাম নিবেদন। তো রামকিঙ্কর উৎসব শুরু হচ্ছে রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের ছবির প্রদর্শনী দিয়ে। বাকি 6 সপ্তাহে যে 6 শিল্পীর কাজ নিয়ে প্রদর্শনী হবে সেগুলি ক্রমশ প্রকাশ্য। একটি সপ্তাহ যেতে যেতে আমরা জানতে পারবো। সবটাই এই মুহূর্তে আমরা বলছি না, কিছুটা মানে চলতে চলতে আমরা দেখি না, পথ চলতে চলতে তো আমরা পথকে চিনতে পারি। এ যেন অনেকটা তেমনই। আরেকটি কথা বলে নেওয়া দরকার, সেটা নিয়ে আমাদের এখনো স্থির কিছু হয়নি, কিন্তু সেটিও আলোচ্য বিষয়,
2017 থেকে প্রত্যেকবারই এই উৎসব চলাকালীন রামকিঙ্কর বেইদের স্মরণে একটি স্মারক বক্তৃতা থাকে। প্রথমবার অনেকে মিলে সেই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। দ্বিতীয় বছর অর্থাৎ 2018 সালে সৌমিক নন্দী মজুমদার শিল্প ঐতিহাসিক তিনি বলেছিলেন। 2019 সালে শিল্প ঐতিহাসিক এবং শিল্পী এবং আবাসের অন্যতম প্রধান একজন সদস্য সুশোভন অধিকারী তিনি বলেছিলেন। এবার কথা হলো 2020 যারা আবাসের অত্যন্ত কাছের জন পরিচিত মানুষ, তারা জানতেই চাইতে পারেন যে এবারে কি সেই স্মারক বক্তৃতা হবে না। নিশ্চয়ই হবে, কিন্তু তার পদ্ধতি বা সেটি কিভাবে হবে বা কবে হবে সেটি আমরা ভেবে চিন্তে আপনাদের জানাব। বর্তমান পরিস্থিতিতে আমাদের স্বাভাবিক ছন্দ বিঘ্ন, দেবভাষার আবাসও প্রদর্শন হচ্ছে না। দেবভাষার সঙ্গে প্রথম থেকে থাকার কারণে আমি জানি আবাসে সারা বছর নিয়মিত প্রদর্শনী হয়ে থাকে। কারণ আমি বলি শূন্য দেয়াল সহ্য হয় না, শূন্য দেয়াল সহ্য হয় না। তাই আবাসে না হলেও দেবভাষা ফেসবুকে প্রদর্শনী আয়োজন করতে চলেছে। এটা খুবই অভিনব। ঠিক আছে, তবে এভাবেই মানুষের সঙ্গে ছবি দেখা হোক, এই প্রয়াসকে আমরা অনেক শুভেচ্ছা। দেবভাষা সাধারণত রামকিঙ্করের জন্মদিন পালন করে, সে উপলক্ষে প্রদর্শনীও করে। তো রামকিঙ্করের উপর লেখা আমার একটা কবিতা পাঠ করে শোনায়। রামকিঙ্কর যেন সাহিত্য অনর ভাস্কর্য, আমার প্রথম ও শেষ দেখা পিজি হাসপাতালের হিমঘরে। গ্রন্থিতে শক্তি তেমনি বেদনাসিক্ত অভিব্যক্তিতে অনুভূতির জোর। লোকটা মারা গেল, হরাহারিটা কাঠ হয়ে গেছে, ভেজা মাটির রং আরো গাঢ় হয়েছে, দুই ঢিপির মতো বইফোল মাটির গন্ধ, মানুষজন গাছগাছালি তাল করেছে। একদিন ছিল সে দাঁড়িয়ে, নড়ি না তো মারো কেন, উপর নিচ আমার চতুর্দিক দিয়েছি তোমাদের, আমি নিশ্চয় এখন মারো খুব লাগে না, হরাহারিটা কাঠ হয়ে গেছে, ভেজা মাটির রং আর গাঢ় হয়েছে। খোয়াইয়ে উঁচিয়েছি, আমি চাইনি সমান করতে, প্রকৃতির বুকে চাইনি বালি কাগজের ঘষা। আমি আদিম, আমি নগ্ন, অসভ্য, বর্বর, আমি যা পেয়েছি ভুলেছি তার চেয়েও বেশি।